শুধু দিবসে আটকে না থেকে স্বনির্ভর বাংলাদেশ দেখতে চান মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। তারা বলছেন, রাজনৈতিক নেতৃত্বের অভাবে এত বছর পরও ধুঁকছে বাংলাদেশ। আগামী নির্বাচনে ক্ষমতায় আসা নতুন নেতৃত্ব বাংলাদেশকে সঠিক পথ দেখাবে বলেও আশা তাদের। অন্যদিকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন রাজনীতিবিদরা। মাহমুদ হাসানের ক্যামেরায় মাহমুদ সোহেলের রিপোর্ট। যাদের আত্মত্যাগে বাংলাদেশের জন্ম, সেই বীর শহীদদের স্মরণ করতে রোববার সকাল থেকেই মানুষের স্রোত ছিল মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দিকে। রাজনৈতিক, সামাজিক আর সাংস্কৃতিক সংগঠনগুলোর খণ্ড খণ্ড মিছিল মিলিত হয় শহীদ বেদিতে। নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন রাজনীতিবিদরা। শ্রদ্ধা নিবেদন করেছি, শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো, সমস্ত চক্রান্ত থেকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। যে জীবনযাপনের যে চাহিদা রয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম কত কম সেটা আপনারা লক্ষ্য করুন। কাজে এই দেশ পরিচালনা করা একটা বিরাট চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের মানুষ বারবার সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, মোকাবেলা করেছে এবং সফলও হয়েছে। বিপদ আসবে, বিপদ কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই আমাদের প্রত্যাশা। আমরা মনে করি এই সময় আমাদেরকে এই জায়গা থেকে সরে এসে একটা ন্যূনতম একটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে। আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসিস্ট শক্তি সেটা থেকে সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত হবে। ফলে আমরা চাই যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আমরা এই যে গণতন্ত্রের যাত্রা, সেই যাত্রাকে অব্যাহত রাখতে চাই। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা মানুষরা বললেন, শুধু দিবসগুলোতে আটকে না থেকে স্বনির্ভর বাংলাদেশ দেখতে চান তারা। 14 ডিসেম্বর, 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি আমি আসলে চেষ্টা করি এই দিবসগুলোর সম্পর্কে ওদেরকে একটু সচেতন করার জন্য, কারণ ওরাই তো আসলে নেক্সট জেনারেশন। আদর্শিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রজন্মকে সেইভাবে গড়ে তুলতে হবে, আমাদের নৈতিক মূল্যবোধের সেভাবেই শিক্ষা দিতে হবে। ভালো দেশ হওয়ার কথা ছিল, একটা সুন্দর বৈষম্যহীন দেশ, কিন্তু আমাদের এই সুন্দর দেশ হওয়ার জন্য যা যা দরকার তা আমাদের বাংলাদেশে আপাতত নেই। জীবন দিয়েই যাব, আর কত জীবন দেবো আমাদের এই গণতন্ত্র বা আমাদের এই শোষণমুক্ত একটা সমাজের জন্য। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।